ফেনীর খাতুনগঞ্জ খ্যাত ইসলামপুর রোড এবং তাকিয়া রোডের ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন এবারের বন্যায়। ঠিক মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর এই ব্যবসায়িক গোডাউনে ভোগ্যপণ্যের এমন শত শত বস্তা ভোগ্যপণ্য নষ্ট হয়ে গিয়েছে পানিতে ডুবে। শুধু এই মিজানুর রহমানই নয়, এই দুই সড়কের শত শত ব্যবসায়ীরা এমন ক্ষতির মুখে পড়েছে এবারের বন্যায়। বস্তা বস্তা মরিচ পচে গেছে, চাল ডাল আটা সবই নষ্ট। লোকসানের চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের। ফেনী শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড, বড়বাজার, বিসিক শিল্পনগরী সহ শহরের বিভিন্ন স্থানের 20,000 সহ জেলার মোট 50,000 ব্যবসায়ী এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঁজি হারিয়ে দিশেহারা তারা। আমি আমার 3টে ছেলে নিয়ে আমার উপক্রম হয়েছে। এখন বলতে পারতেছি না আল্লাহ ভাগ্যে রাখছে, যদি আমাদেরকে সহযোগিতা করা যায় তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। এবারের ভয়াবহ বন্যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন বানের পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে ভোগ্যপণ্য সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চান সরকারি সহযোগিতা। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এতে আমাদের 60-70 লাখ টাকা 80 লাখ টাকা যেতে পারে, চলে যেতে পারে, এবং বাজারে সবারই এই অবস্থা হয়ে গেছে। এক একটা দোকান আপনার 50 লাখ 60 লাখ কিংবা তার অধিকও হতে পারে, 1 কোটিরও ছাড়া যেতে পারে। ছোট ছোট ব্যবসায়ী বড় সব ছোট বড় যাই হোক, তাদেরকে পুনরায় সচল করার জন্যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা যদি তারা সাপোর্ট দেয় তাহলে যথেষ্ট উপকার হবে। ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে ফেনীর জেলা প্রশাসক বলছেন, ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সবগুলো সেক্টরেরই যে ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস হচ্ছে তাদের জন্য যে প্রণোদনা অথবা তাদের সাপোর্ট কি দেয়া যায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয়টা করে আমরা আমাদের স্ব মন্ত্রণালয়গুলোতে আমরা জানাচ্ছি। চূড়ান্ত নিরূপণ না হলেও কৃষিতে 400 কোটি, মৎস্যে 28 কোটি ও প্রাণী সম্পদে 395 কোটি এবং অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি 550 কোটি টাকার অধিক বলে দাবি সংশ্লিষ্টদের। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।